খ্রিস্ট জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে কি বলা হচ্ছে, এর প্রতিক্রিয়া কি হতে পারে এবং আরও জানাবেন যারা প্রবাসী বাংলাদেশি আছেন তাদের উপরে এর প্রভাব কতটা পড়তে পারে। আরিফিন, যেমনটি আপনারা জেনেছেন, এবারের নির্বাহী আদেশ কিন্তু গতবারের চেয়ে একটু ভিন্ন এবং অত্যন্ত ন্যারোলি ফোকাস করা হয়েছে এই বার্ড ট্যুরিজমের উপরে। আপনারা জানেন যে এখানে প্রায় সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডি বলেছে যে ২০২৩ সালে প্রায় ৭০,০০০ শিশু জন্মগ্রহণ করেছেন এই বার্ড ট্যুরিজমের ক্যাটাগরিতে, অর্থাৎ যাদের বাবা মা এখানে ভিজিটে আসছে। তো সেই জায়গা থেকে যে বিষয়টি এখানে ট্রাম্প ইনক্লুড করেছেন এবার, সেটি ভিন্ন। সেটি হচ্ছে যে এবারে যারা বিশেষ করে বিদেশি কূটনীতিক যারা এখানে আছেন বা বিভিন্ন সংস্থার বিদেশি সংস্থার লোকজন যারা এখানে কর্মরত আছেন, তাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে জন্মসূত্রে নাগরিকত্ব আ আ পা পা বন্ধ রাখার ব্যবস্থা করা হয়েছে এবং দ্বিতীয়ত হচ্ছে যারা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন এবং তাদের সঙ্গে সম্পৃক্ত এমন ব্যক্তিবর্গের বিষয়টি কিন্তু খতিয়ে দেখবে এবং তাদের সন্তানদেরও এখানে জন্মসূত্রে নাগরিকত্ব দেয়ার বিষয়টি স্থগিতের প্রস্তাব রয়েছে এই নির্বাহী আদেশে। এছাড়া যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যে আ আ আমরা দেখছি যে এই বার্ড ট্যুরিজমের ক্ষেত্রে ট্রাম্পের যেই নীতি গতবারের চেয়ে এবার পার্থক্য তৈরি করেছে, সেটি হচ্ছে যে এই যে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত যারা, তাদের বিষয়টি এখানে নতুন করে ও সংযুক্ত হয়েছে। আর এছাড়া যে বিষয়টি আমরা জেনেছি এখানকার যে প্রতি বছর আসলে যুক্তরাষ্ট্রে ৩৬ লক্ষ ন নবজাতক জন্মগ্রহণ করে এবং এখানকার সলিসিটর বলছেন যে প্রায় ১১ থেকে ১৫ লক্ষই আসলে চাইনিজ আ আ বংশোদ্ভূত নবজাতক শিশু জন্মগ্রহণ করে। এবং এই বিষয়টির সূচনা হয়েছিল এমনই যে ক্যালিফোর্নিয়াতে এরকম চাইনিজ বংশোদ্ভূত একটি সংঘবন্ধর চক্রের এই বার্ড ট্যুরিজমের প্রক্রিয়ার বিরুদ্ধেই আসলে ট্রাম্প ১ম বার তার ১ম টেনিওরে কিন্তু তিনি এই বার্ড ট্যুরিজমের বিরুদ্ধে নির্বাহী আদেশ দিয়েছিলেন। তারপরে এবার ক্ষমতায় আসার পরও ১ম দিনই দিয়েছেন। সেটি আ আদালতের মুখে আদালতের সিদ্ধান্তে সেটি স্থগিত হয়েছে। আবার তারা গত বৃহস্পতিবার এই সিদ্ধান্তটি নতুন এক্সিকিউটিভ অর্ডারটি আ জারি করেছেন।